আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম যদি শুধুমাত্র 280 বার পাঠ করতে পারেন, 1 মিনিটের মধ্যে আপনাদের মনের আশা পূরণ হবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। টাকা পয়সা ধন সম্পদের জন্য আর আপনার কারো কাছে যেতে হবে না। এটি এমন একটি আমল যদি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ অভাব আপনাদের ঘরের কাছেও আর আসবে না। আপনাদের ঘরের যারাই ইনকাম করে, এই ইনকামের মধ্যে প্রচুর বরকত হয়। এই আমলটি করলে রিজিকেও বরকত হয়, আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মনের আশা পূরণ হয় না এবং ধন সম্পদের সমস্যা, রিজিকের সমস্যা, অভাব অনটন আছে, অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখে আমলটি করুন। ইনশাআল্লাহ আমলের মাধ্যমে আপনার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আপনার অভাবকে দূর করতে পারবে না যদি আল্লাহ রহমত নাজিল না হয়। আর আল্লাহ রহমত নাজিল হবে আপনি আমল করলে। অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে অনেক, কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সা আসে না, কারণ সে ব্যক্তি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, আমলটি শিখুন, শিখে মনটা ফ্রেশ রেখে আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে। আলেম ওলামারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ও মানুষকে 99টা মুসিবতের মধ্যে ফালায়, আর যেই মুসিবতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা ফালায়, সেই নামটা ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মুসিবত থেকে উদ্ধার করে, তার বিপদকে উদ্ধার করে দেয়। জানতে হবে আমলের সিস্টেম, তাহলে আপনি উদ্ধার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনারা অভাব অনটন দূর করার জন্য, রিজিকে বরকতের জন্য যে শ্রেষ্ঠ আমলটুকু করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনি পাঠ করবেন 280 বার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটির অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। আপনি 280 বার পর্যন্ত হে দোয়া কবুলকারী বলে ডাকবেন। 280 বার পর্যন্ত, মানে আরবি নামটা আল্লাহর ডাকবেন। অর্থটা কি? হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী আল্লাহ, হে দোয়া কবুলকারী আল্লাহ। তখন আপনি যেই দোয়া করবেন আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এই জন্যে আপনি সুন্দর করে আমলটি করবেন। আপনি প্রথমে আমলটি কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি নিয়ম কানুনটা। আপনি প্রথমে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই শ্রেষ্ঠ আমলটুকু করতে পারেন। দিনেও পারেন, রাতেও পারেন, তবে সাবধান, অপবিত্র অবস্থায় নয়। পবিত্র অবস্থায় আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে, আল্লাহ কবুল করে, আল্লাহ বেশি পছন্দ করে পবিত্র অবস্থায় আমল করলে। এই জন্যে আপনাকে এই আমলটি করতে হলে আপনি ওযু করবেন প্রথমে সুন্দর করে। ওযুর শুরুতে আপনি কমপক্ষে, যদি দোয়া নাও পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে কিন্তু ভুলবেন না। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত মুখ পা সুন্দর করে ধৌত করবেন। ওযুটা করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে আপনি আকাশের দিকে ইশারা দিয়ে পাঠ করবেন কালেমায়ে শাহাদাত এভাবে, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি ওযুটা সুন্দর করে হয়ে গেল, পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। খবরদার সাবধান, আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না। আপনি সেই পবিত্র জায়গাতে বসে যাবেন, বসে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, রসুলের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি আমল শুরু করবেন। ছোট্ট আমলটা কিন্তু নিয়ম অনুযায়ী করতে হবে। 1 নম্বরে আপনি সর্বপ্রথম নবীজির উপরে দুরূদ পাঠ করবেন। নবীজির উপরে দুরূদ পাঠ করবেন 7 বার। কতবার? 7 বার। আল্লাহ রসুলের প্রতি 7 বার প্রথমে দুরূদ পাঠ করবেন। এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটা 280 বার পাঠ করবেন, আর সেই নামটার অর্থ হচ্ছে দোয়া কবুলকারী, আর সেই নামটা হচ্ছে ইয়া মুজিবু। আল্লাহু আকবার। আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে দেখে সুন্দর করে সহি শুদ্ধ করে আমার সঙ্গে শিখুন। এতটুকুই, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা 280 বার পর্যন্ত পাঠ করবেন, গনে গনে। সাবধান, খবরদার কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই, কম যাতে না হয়, তবে 280 বারই পাঠ করতে চেষ্টা করবেন, যেহেতু আমলের নিয়মটাই এ নিয়ম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 280 বার পর্যন্ত এই নামটা পাঠ করবেন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ইয়া মুজিবু। আমার সঙ্গে পাঠ করুন কয়েকটি বার, 3 বার পাঠ করুন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। 3 নম্বরে আপনি আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার। 7 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের মতো। তারপরে আপনি প্রথমের মতো 7 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি 7 বার, সর্বশেষ 7 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। প্রথমে 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ, 2 নম্বরে আল্লাহর নামটা ইয়া মুজিবু 280 বার, 3 নম্বরে আবারও 7 বার দুরূদ শরীফ প্রথমের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে সর্বশেষ আপনি ইস্তিগফার পাঠ করবেন 7 বার। আর ইস্তিগফার পাঠ করার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, তুমি ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাঠ করার সময় বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, ইয়া মুজিবু এই নামটির উসিলায় ও আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূরণ করে দাও। মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, যে আশাটা আপনার মনের মধ্যে আছে। তারপরে আপনি যে অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি। আর যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে নাম ধরে বলবেন, আল্লাহ আমার ভাইয়ের ইনকামের মধ্যে তুমি বরকত দাও, আমার বাবার ইনকামের মধ্যে, হাজবেন্ডের ইনকামের মধ্যে তুমি বরকত দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে সুন্দর করে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই দিবে। আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। চোখের পানি যদি না আসে, কান্নার ভান ধরে চাইবেন। আশা করি এই ছোট্ট আমলের মাধ্যমেই আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়াই হচ্ছে ইবাদতের মগজ।
আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। আপনার ভাগ্যের মধ্যে যেটা নাই, তকদিরে যেটা নাই, যদি আল্লাহর কাছে আপনি আমল করে দোয়া করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সুন্দর করে সুখীময় জীবন আল্লাহ দান করতে পারে। এই বিশ্বাস থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই জবান দিয়ে মিথ্যা কথা আর বলবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে অভাব অনটন দূর করে দেখ। এই শ্রেষ্ঠ সুন্দর আমলের মাধ্যমেই যাতে আপনার জীবনকে আল্লাহ উজ্জ্বল করে দেয়, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়, সঠিকভাবে আমলটি করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমিন লিখেছে, ভিডিওতে লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, অনেক বেশি ধনী বানিয়ে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।